একটা ঠাস করে কলার সাথে পানি খায়। নৌকা দিয়ে ঘুরতে বেরোইলাম দুই ভাই, একটু এই গ্রাম ভাঙ্গা রাস্তা দিয়ে একটু গাড়ি চালাচ্ছি। তো আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গাইস। তো এত সকালে ওরকম ট্রাফিক পাচ্ছি না, আমরা আস্তে ধীরে যাব। পিছনে আমার আম্মা আছে। তো কতটুকু কি ব্লগটা করছিস পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। তো অনেকদিনই গ্রামে যাব মানিকগঞ্জের দিকে যাব। গ্রামে তো যাওয়াই হয় না, তো মানিকগঞ্জের দিকে আমার খালার বাসা, তো এখানে যাওয়াই হয় না। তো আজকে অনেকদিন পর যাইতেছি। তো চলুন রাস্তার ভিউ গুলো উপভোগ করতে। অলরেডি গ্যাস আমরা গাবতলী চলে আসছি। তো রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা সকালবেলা হিসাব করলে। তো গাবতলীর দিকে অলমোস্ট এতটা ফাঁকা পাবো এটা চিন্তা করতে পারি নাই। তো আমাদের গাবতলীটা আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, এটা আপনারা ভালো করেই জানেন। তো চলুন গাইস আমরা গাবতলীর সিনগুলো দেখি। এত সুন্দর রাস্তা আসলে ইচ্ছা করে যে টানি, অনেক টানি, কিন্তু আসলে পেছনে আম্মু থাকাতে ওরকম ভাবে টানতে পারতেছি না। অনেক ভালো লাগতেছে সকাল সকাল মর্নিং রাইডে। তাও তো 83 উঠায় ফেলাইছি। আম্মু কখন চিল্লান মেরা ওঠে। তো যেটা বলতেছিলাম, জাহাঙ্গীরনগর এখান থেকে 18 কিলোমিটার। তো আমাদের এখনকার যে রাস্তাটা তৈরি করছে তারা, দেখেন পুরো অলমোস্ট মাওয়া এক্সপ্রেসের মতো লাগতেছে। তো এই রাস্তা ধরে যদি গাড়ি চালাই মনে হয় না যে বেশিক্ষণ লাগে। তো আমাদের ঢাকা শহর উন্নত হয় নাই কে বলছে? তো এই রাস্তাতে একসময় যাইতে গেলে ধুলাবালি খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে যেত। তো এই পর্যন্ত যে রাস্তাটা করছে এই ব্রিজটার, এটা আসলে অসাধারণ। আর এই অটোগুলো আসলে যে বিরক্তকর না বলে বোঝানো যাবে না। অটোর জন্য মানুষ কত রকম যে অ্যাক্সিডেন্ট হইতেছে ইদানিং। এটা আগের ব্রিজ ছিল, ভেঙে ফেলছে, আর এটা নতুন করছে। তো এই ব্রিজটা পার হওয়ার পরে দেখেন রাস্তাগুলা আরো সুন্দর করছে। এই যে সাইডের যে বর্ডার গুলা, আইলাইনার গুলা কি চমৎকার করছে। তো এই পাশের ময়লাগুলো যদি একটু ম্যানেজ করতে পারতো, যে অন্য পাশে নিয়ে যাওয়ার, তাহলে মনে হয় আরো ভালো হইতো। তো এখনো মনে হয় কাজ চলতেছে, রঙের কাজ যে দেখতে পাচ্ছেন, পেইন্টের কাজ চলতেছে, তারা সুন্দরভাবে রং করতেছে। তো আমাদের বাংলাদেশ মোটামুটি ভালো উন্নয়নই হয়েছে দেখা যেতেছে রাস্তাগুলোর দিক দিয়া। ট্রাক বাস এগুলো আসলে সাইডে দিতে চায় না, কি বলবো, এগুলা কোন একটা সিচুয়েশনে ফেলায় দেয়। এই যে রঙে আসতেছে দেখেন, এইসব গাড়িগুলো দিয়ে তারা টিপ মারে, রঙে আসে, এগুলোর কারণে অ্যাক্সিডেন্টটা বেশি ঘটে। কেউ যদি এই রাস্তাটাতে এমনি মানুষ 70-80-তে গাড়ি চালাইতে পারে, রাস্তা এমনি সুন্দর ভালো, তো এর মধ্যে যদি কেউ রঙে আসে, হুট করে একটা বাসের পাশ থেকে বা বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে বের হইলো, তো বের হওয়ার পরে যদি দেখে এরকম একটা অটো বা একটা প্রাইভেট কার আসতেছে, তো এটা কি ব্যালেন্স করা সম্ভব? 70-80-র গাড়ি ঠাস করে যদি ব্যালেন্স করতে বলে, এটা তো সম্ভবই না। আর বাসগুলোর কথা তো বাদই দিলাম, এগুলো যেখানে সেখানেই দাঁড়ায় পড়ে। তো আপনারা দেখতে পারতেছেন কতটা কুয়াশা, এর মধ্যে শীতের মধ্যে তারা কাজ করতেছে, ঘষতেছে, পানি দিয়ে ঘষতেছে, আর এই বালু টালু পরিষ্কার করতেছে সবকিছু। এখানে কাজগুলো আর কি চালু করতেছে। তো আরো সুন্দর লাগবে এগুলো রং করলে। গ্রাম্য পরিবেশগুলো অনেক সুন্দর লাগতেছে।
আপনাদের কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। রাস্তাটা এই যে এখান থেকে মনে করেন গাবতলী থেকে হেমায়তপুর পর্যন্ত যে রাস্তাটা, এটা আপনাদের কাছে এখন বর্তমানে কেমন লাগে আর আগে কেমন লাগতো সেটা একটু কমেন্ট করে জানাইলে ভালো লাগতো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন। খেজুরের গাছ দেখতে পাচ্ছি, শীতের মধ্যে খেজুরের রস অনেক মজা। তো এখন বললে শুনতেছি নতুন একটা ভাইরাস বের হয়েছে, নিপা ভাইরাস। তো সবাই একটু খেজুরের রসটা খাওয়ার আগে অবশ্যই চেক করে খাবেন, কারণ এটা থেকে এই নিপা ভাইরাসটা হয় শুনছি। তো আপনারাও মনে হয় শুনছেন। Guys, এতক্ষণ দেখতে পারতেছিলেন ঢাকার যে মনোরম পরিবেশগুলো। তো ঢাকার রাস্তাগুলো তো আমরা সবসময় দেখতে পারি সচরাচর। তো এখন আমরা গ্রামের যে সুন্দর রাস্তাগুলো সে রাস্তাগুলো দেখাবো। আর আমরা অলমোস্ট মানিকগঞ্জের ভিতরে ঢুকে যেতেছি। সামনে একটা ব্রিজ আছে, সেতু আছে, রফিক সেতু। তো ওই সেতু পার হইলেই অলমোস্ট আমরা আর কি ওই রফিক সেতুর ওই পাশে হচ্ছে মানিকগঞ্জ আর এই পাশে হচ্ছে ঢাকা। তো চলুন আমরা আমরা এই যে সেতুটা, রফিক সেতুটা অনেক সুন্দর, আমরা দেখে আসি। যেটা বলতেছিলাম যে নিপা ভাইরাসের কথাটা, নিপা ভাইরাসটা কিন্তু খুব সাংঘাতিক। এটার কোনো এখন পর্যন্ত ভ্যাকসিন বের হয় নাই। তো আপনারা একটু রস খাইলে, খেজুরের রস খাইলে বা তালের রস খাইলে জিনিসটা একটু চেক করে খাবেন, কারণ খুব সেন্সিটিভ একটা বিষয়। তো এই যে ব্রিজটা চলে আসলাম, রফিক সেতু, ধল্লা সেতু। তো এখানে দেখেন যে পরিবেশটা, চারিপাশে কুয়াশা, মাঝখান দিক দিয়ে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। কতটুকু ক্যামেরা আসতেছে সেটা বলতে পারতেছি না। তো দেখেন সেতুর উপরে আমাদের বাঙালিরা কত কি বানায় নিয়ে যেতেছে, ঝাড়ু। সুন্দর ভিউ। আম্মু পিছে বসে বসে ভাবতেছে কি বক 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 করতেছি। আমরা একটা গ্রাম বাংলার বাজার দিয়ে ঢুকলাম। এখনো গ্রামের বাজার গুলো এরকমই আছে দেখেন। আগে যখন দাদা নানাদের সাথে আসতেন বাজারে, এসে দরদাম করে কিনতেন, এখন ওরকমই আছে বাজারগুলা। পুরো বাজার দেখছেন কত সুন্দর। দিক দিয়ে তো জ্যাম পড়লো, এই কারণে দিক দিয়ে ঢুকলাম। তো বাজারটা আপনাদের দেখাবো চিন্তা করলাম, এই জন্য দিক দিয়ে ঢুকা। তো এই যে এখন আমরা সেই সাজেকের ঢালটা নামবো, দেখতে পাচ্ছেন। সামনে যে সেই টমটম গুলা ঢাকা শহরে দেখাই যায় না। তো ওই ডেকোরেটর দোকান থেকে টমটম নিয়ে যেতেছে না, এই সেই সাজেকের ঢাল দেখেন। জামু কয় নামি, আমি বলছি নামা লাগবো না, নাইমা গেছি অলরেডি। এই দেখেন গ্রাম বাংলার সেই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। চা খাইতেছে, সুন্দরই লাগে ভিউগুলো। দেখেন না আমার খালতো ভাই বৈশাখ। কিরে কি করস? চল চল আয়। ওরে বইলা রাখছি ওখানে বৈশাখ। এইটা হইতেছে একদম সব থেকে সুন্দর গ্রামের রাস্তা। দুই পাশে ঘর বাড়ি, গাছপালা, মাঝখান দিয়ে রোড। দেখেন পিলার দিয়ে কিভাবে স্পিড ব্রেকার দিচ্ছে তারা, অনেক সুন্দর লাগে রাস্তাগুলো। এখন আমরা আন্টির বাসায় যেতেছি, যে খেলার বাসা আছে।
আপনাদের রাস্তাটা কেমন লাগতেছে? এই এই ভাইবের সাথে একটা এই সামনে একটা বাড়ি কত সুন্দর দেখেন, রাস্তার সাথেই সুন্দর লাগতেছে। 25-30 লাখ টাকা লাগে না? এই দেখেন রাস্তাটা আসলে একটু ভাঙ্গা, ওফ, চালাইতে একটু কষ্ট হইতেছে, বাট মজা লাগতেছে। এই বিডিটা ইয়াটা কই? ঘর বাড়িগুলা, ঘর বাড়িটি সব ক্লিন করে লাইছে। আর একটা ঘর ছিল, বিটি ঘর। হুম। কেমন লাগতেছে আপনাদের সবাই? ঘাস লাগাইছে মনে হয় নাকি? কি এগুলো? হুম, উঠবো কেমন? এখন আমরা পুরা গ্রামের একটা ভাইব নিব। এতক্ষণ গ্রাম গ্রাম করতেছি, এই যে একদম ছোট্ট একটা গ্রামের রাস্তা দিয়ে ধইরা গাড়িটা চালাইতেছি। কুয়াশাটা কেমন আপনারা দেখতে পারতেছেন ক্যামেরায়। এই তো এইসব রাস্তা যদি কেউ গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসেন, অবশ্যই আপনার ঘাসগুলা দিয়ে চালাবেন না গাড়ি, কারণ ঘাসে স্লিপ কাটে চাকা। তো আমার সাথে হ্যাঁ, একবার ইনসিডেন্ট ঘটছিল। আমার একটা ইয়া রেখা দিচ্ছে এসে। কার গাড়িটা? এই গাড়িটার জন্য এখন হচ্ছে হাইটা যেতে হবে। বাইকটা এখানে রাখলাম মাত্র, তো গাড়ি নিয়ে যেতে পারতেছি না, নাহলে রাস্তাটা দেখানোর খুব ইচ্ছা ছিল আপনাদেরকে। তো আমি হাইটা হাইটা যাচ্ছি, সে ভিউটা দেখেন। গ্রামের সুন্দর রাস্তা প্রকৃতির মাঝখান দিয়ে, অনেক ভালো লাগতেছে। মানুষরা ঘাস নিয়ে আসতেছে, ওই ট্রাকটা বোঝাই করতেছে। সুন্দর ভিউ। ঘাসে ঘাসে কিন্তু শিশির আছে, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, শিশির জমছে। আর আম্মু তো হেলমেট পরে হাঁটা ধরছে। এখানে একটা নতুন বাসা করে ফেলছে, এটা এতদিন ছিল না, দেখি নাই। তো আপনাদের পুরো গ্রাম বাংলাটা কেমন লাগতেছে একটু জানাবেন। কুয়াশা কিন্তু অনেক। এই যে এখান দিয়ে হচ্ছে ছোট্ট একটা রুম বানাইছে। আর এই যে আশেপাশে এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে তারা টমেটো লাগাইছে। টমেটো কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে টমেটো, সব টমেটো ক্ষেত, টমেটো। আর এখানে হচ্ছে ঘাস সব, এগুলো সব সিম ক্ষেত। আর প্রচুর কুয়াশা। এগুলো সব ট্রাকে নিতেছে। আর এই যে এখান থেকে যতটুক দেখবেন পুরাটা হচ্ছে গোলাপ বাগান। অনেক ভাল লাগে এখানে আসলেই, আমার মনটা একদম জুড়িয়ে যায়। গ্রাম বাংলায় মানুষগুলোর যে স্বাভাবিক জীবনযাপন গুলো আসলে অনেক ভালোই লাগে। এটা হচ্ছে সিম গাছের হচ্ছে যে সিমটা হয় সেটার ফুল, এটা থেকে মধু আছে, মধু খাইতে পারবেন চাইলে। অনেক বড় একটা গোলাপ ক্ষেত। এখানে লার্কি রাখছে, তারা এখানে লার্কি দিয়ে রান্না করে শুকাইতে দিছে। অনেক ভালো লাগতেছে। আমরা তো গ্রামে মাটি পাই না, তো ওই মাটিতে খালি পায়ে হাঁটা দরকার। আমি শুনছি যে মাটিতে খালি পায়ে হাঁটলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। এই যে পিচ্চিরা স্কুলে যাইতেছে সবাই সকাল সকাল। এই ভাইবটা আসলে অন্যরকম, যেদিকে চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ।
তো অলমোস্ট গাইস আমরা চলে আসছি আমার খালা বাসায়, এখানে একটু কথাবার্তা বলবো, দেন আবার বের হব, কি করব না করব সবকিছু আপনাদের জানাবো, আর দেখতে পারবেন আমার এই ব্লগের সাথে থাকুন। নৌকা দিয়ে ঘুরতে বেরোইলাম দুই ভাই, ছোট্ট একটা পুকুরের মতো আর কি, নদী, এটা শুকায় গেছে দেখে এখন এপার থেকে ওই পারে যাইতেছি, ভালো এনজয় করতেছি, সব বন্ধুদেরকে মিস করতেছি, থাকলে অনেক ভালো হইতো। নৌকা পার হয়েও গেছি অলরেডি, আমার এখন তো পানি পড়লে শেষ। আইসা পড়ছি একদম বুলেট। ভাই বেড়াদের সাথে একটু আড্ডা দিলাম, ওরা এখানে আছে, এপারে চলে আসলাম নদীর পার। এগুলো যে মানুষজন হাঁটতে হাঁটতে নদীর পার দিয়ে রাস্তা বানায় ফেলছে। দুই ভাই একটু এই গ্রাম ভাঙ্গা রাস্তা দিয়ে একটু গাড়ি চালাচ্ছে, ঘুরতে বেরোইলাম, ভালোই লাগতেছে।